নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো মটনের একটা প্রিপারেশন, নবাবী মটন। মটন তো আমরা অনেক রকমভাবে খাই। আচ্ছা, এবার আজ এটা নাম দিয়েছি নবাবী মটন। চলো, মটনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে মটনটাকে কিন্তু একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে ম্যারিনেট করার জন্য আমি কিন্তু এখানে ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছি, নুন আর ভিনিগার দিয়ে মেখে রেখেছি। আচ্ছা, এবার মাংসটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য তখন আমি এখানে টক দইকে নিয়েছি। টক দইটা জল ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এবার টক দইটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, যেগুলো সাধারণত আমরা ব্যবহার করি মশলা ম্যারিনেট করার জন্য। এখানে দিয়ে দিয়েছি হলুদ, দেব নুনটা কিন্তু অল্প দেবো, কেননা ওখানে একটু প্রথমে ভিনিগার দিয়ে মাখানো ছিল, আবার টক দই দিয়েছি, সেই জন্য কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে প্রথমে। আচ্ছা, নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে মেখে নেবো। আমি এখানে একটা হাতে গ্লাভস পরে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, আমি এখানে কিন্তু সাদা তেল দিয়েছি কড়াইতে, দিয়ে এখানে প্রথমে কাজু বাদাম দেবো। কাজু বাদামটাকে একটুখানি কিন্তু হালকা রোস্ট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে কিন্তু কড়াই থেকে তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমি সাদা তেল নিয়েছি। পাঁঠার মাংস সাধারণত ঘি দিয়ে করে তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমরা যেহেতু ঘিটা পুরো খেতে পারি না স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, তাই জন্য কিন্তু তেলের সাথে ঘি মিশিয়ে কিন্তু খাওয়া যায়। তাই জন্য এখানে সাদা তেলের সাথে আমি কিন্তু একটু ঘি মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এবার প্রথমে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আচ্ছা, আলুটা দেবো। আলু এখানে কিন্তু অপশনাল, আলুটা না দিলেই রান্নাটা ভালো হয়। আমি কিন্তু দিয়েছি, মাংসতে আলু ছাড়া একটু কেমন লাগে সেই জন্য। আচ্ছা, আমি আলুগুলোকে কিন্তু একটু এই তেলের সাথে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এবার আলুটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার প্রথমে কিন্তু ফোড়ন দেবো। ফোড়নে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। তার মধ্যে দিয়েছি, দেখো, তেজপাতা দিয়েছি। আচ্ছা, তেজপাতা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি শামরিচ। আমি এখানে জিরের ব্যবহার করিনি, শামরিচ দিয়ে ব্যবহার করেছি। আচ্ছা, তারপর দিয়ে দেবো স্টার অ্যানিস, লবঙ্গ, এলাচ, দারচিনি, মোটামুটি গরম মশলাতে যা যা লাগে তাই দিয়ে কিন্তু আগে ফোড়নটা দিয়ে দিয়েছি। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা কিন্তু আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাই কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর লাল লাল করে হালকা করে এখন ভেজে নেবো। পেঁয়াজের একটা কোনো সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজটা এরকম খুব ভালো করে আমি ভেজে নেব। আচ্ছা, আলুর সাথে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু শুধু মাংসটাকে কিন্তু আমি একটু সিটি দিয়ে নিয়েছি। পুরোটা সেদ্ধ করিনি, কেন আবার রান্না করব যেহেতু কড়াইতে, সেই জন্য কিন্তু মাংসটাকে একটু সিটি দিয়ে নিয়েছি। এবার মাংসটা কিন্তু আমি জল সমেত এখানে ঢেলে দিয়েছি। এবার মাংসের সাথে কিন্তু এবার এটাকে খুব ভালো করে কড়াইতে একসঙ্গে রান্না করব। আচ্ছা, এবার এটাকে ঢাকনা দিয়ে কিন্তু রান্না করি, যেহেতু মাংসটা পুরোটা সেদ্ধ করিনি, সেই জন্য কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে রান্না করছি। আচ্ছা, এবার এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো, তবে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা দিয়ে দেবো এমনি শুকনো লঙ্কা, যেটা ঝাল লঙ্কা ঝাল হয় সেটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মেশাবো। এটা হচ্ছে আর একটু দিয়েছি, 2 রকম লাল লঙ্কা দিলে কালারটা একটু সুন্দর আসে, সেই জন্য দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো। আচ্ছা,
আচ্ছা, মাংসটা দেখো আমি অনেকক্ষণ কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি, যার জন্য কিন্তু বেশ ঝোলটা অনেকটা কষে গেছে। চিনি দিয়ে দিলাম। আচ্ছা, আমি যখন মাংসটা প্রেশারে সিটি দিয়েছিলাম না, তখন কিন্তু আমি ওর মধ্যে আদা রসুন আর হচ্ছে তোমার একটুখানি হলুদ গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে কিন্তু পেস্ট মিক্স প্রেশারে দিয়েছিলাম, যার জন্য কিন্তু পরে আমি আর আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি। আচ্ছা, এবার দেখো যে কাজু বাদামটা যেটা আমি বেটে রেখেছিলাম, কাজু বাদামটা কিন্তু ভেজে কাজু বাদামটা বেটে রেখেছি। এবার কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু মিশিয়ে নেব, কারণ কাজু বাদামটা লাস্টে দিলাম একদম শেষে। আর চিনিও দিয়ে দিয়েছি, মাংসে কিন্তু চিনিটা দিতেই হয় স্বাদের জন্য। এবার এখানে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু রান্নাটা একটু একটু শুকনো শুকনো ভালো হবে, একটু কষা কষা, তার জন্য কিন্তু আর জল ব্যবহার করছি না। আচ্ছা, রান্নার একদম শেষ পর্যায়ে কিন্তু আমি এসে গেছি। এবার এখান থেকে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। পাঁঠার মাংসে যতই গরম মশলা ফোড়নে দাও দিই না কেন, শেষে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিতেই হয়। দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা একদম গ্যাস বন্ধ করে ঢাকনা ঢেকে দেবো, যাতে গরম মশলার গন্ধটা পুরো মাংসের মধ্যে মিশে যায় সেই জন্য। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আবার কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য একদম গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেছে আমার নবাবী মটন। খুব সিম্পল রান্না, খুব একটা কিন্তু ঝোঁকিন না, কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একদম কষা কষা শুকনো শুকনো ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা কিন্তু বাড়িতে করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।